শুভ সকাল। আজ বাইরে মেঘলা দিন, ঝিরঝিরে বৃষ্টি, ধূসর সকাল। এমন দিনে এমন একটি কবিতা পেলাম বলে ভারী ভালো লাগছে। আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগবে। কণ্ঠবন্ধু, আপনার কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও আরও অনেক কবিতা আশা করব আপনার কাছ থেকে। ভালো থাকবেন সবাই। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জলকে হারিয়ে ফেলেছ। কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? এই দেখো না আমার গলার হার। দেখলেন, সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজ তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে, বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল। তারপরে কখন ভুলে গেলেন? যে অন্তর্যামীর পর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়া তলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি। যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি।